সাবধান, আপনার ঘরের দরজার সামনে রাখা এক জোড়া জুতোর কারণেই এই মুহূর্তে আপনার রিজিক বন্ধ, আপনার ঘরে অশান্তি আর আপনার অজান্তেই শয়তান বসবাস করছে। এই ভিডিও দেখার পর আপনি আজ রাতে আপনার ঘরের দিকে তাকাতেও ভয় পাবেন। ভাই ও বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, তবুও কেন কপাল খুলছে না? কেন উপার্জন আসে কিন্তু টেকে না? কেন পরিবারে অকারণে ঝগড়া? কেন বাচ্চারা গভীর রাতে কান্নায় জেগে ওঠে? আজ আমি এমন একটি গোপন রহস্য বলবো, যা জানার পর আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। মূল বিষয়, দরজার সামনে জুতো। ইসলামী গবেষণা ও হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, যেখানে নোংরা, অপবিত্রতা ও বিশৃঙ্খলা থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যখন ফেরেশতা আসে না, সেই শূন্যস্থান দখল করে নেয় খবিশ শয়তান, অভিশপ্ত জিন। ভাই ও বোনেরা, আপনার ঘরের দরজার সামনে পড়ে থাকা উল্টো জুতো, জুতোর স্তূপ, ময়লা নাপাকি, এই জায়গাটাকেই শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে। ভয়ঙ্কর সতর্কবার্তা। আপনি কি জানেন, উল্টো করে রাখা জুতো, দরজার মাঝখানে জুতোর জঞ্জাল, জুতোর নিচে কাদা, নাপাকি, কুকুরের লালা বা মৃত প্রাণীর অংশ, এগুলো থাকলে রহমতের ফেরেশতা সেই ঘরের চৌকাঠেও পা রাখে না। শয়তান সেখানে আসন পেতে বসে, বরকত টেনে নিয়ে যায়, সংসারে ঝগড়া, বিচ্ছেদ, অভাব শুরু হয়। হাদিসে স্পষ্ট এসেছে, যদি কোনো জুতো বা চটি উল্টো পড়ে থাকতে দেখো, তবে সাথে সাথে সোজা করে দাও, কারণ এটি শয়তানের বসার আসন। আপনি কি চান আপনার ঘরে শয়তান রাজত্ব করুক? গভীর রাতের রহস্য। ইসলামী গবেষণায় বলা হয়, গভীর রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে, আপনার দরজার সামনে পড়ে থাকা উল্টো জুতো বা জুতোর স্তূপের ওপর খবিশ জিনেরা এসে বসে। আর সেখান থেকেই শুরু হয় অকারণে ভয়, সন্তানেদের আতঙ্ক, আয় কমে যাওয়া, শান্তি নষ্ট হওয়া। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, যদি জুতোর নিচে বাইরের নাপাকি লেগে থাকে এবং সেই জুতো ঘরের ভেতরে অথবা দরজার মুখে রাখা হয়, তবে সেই ঘরে অভিশপ্ত জিনের আসর হওয়া অবধারিত। এ কারণেই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, পরিবারে অকারণে আগুনের মতো ঝগড়া। সমাধান, ভাগ্য বদলে দেওয়ার ৩টি আমল। এখন মনোযোগ দিয়ে শুনুন, এই ৩টি কাজ করলে ইনশাল্লাহ আপনার ঘর থেকে অভাব দূর হবে। প্রথম আমল, ঘরের মূল দরজার সামনে কখনোই জুতোর জঞ্জাল রাখবেন না। জুতো রাখুন দরজার এক পাশে, ঢাকা ক্যাবিনেট বা বক্সে, যেন বাইরে থেকে দেখা না যায়। দ্বিতীয় আমল, ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ঢোকার সময় বলুন বিসমিল্লাহ। একটি বিসমিল্লার কারণে শয়তান আপনার দরজায় তালা লাগিয়ে ফিরে যেতে বাধ্য হয়। তৃতীয় আমল, সবচেয়ে শক্তিশালী, ঘরের কোণাগুলোতে সামান্য লবণ ছিটিয়ে দিন, অথবা নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সেখান থেকে শয়তান ৩ দিনের জন্য পালিয়ে যায়। ফলাফল, যদি আপনি জুতোর অবস্থান ঠিক করেন এবং এই আমলগুলো করেন, তবে ইনশাল্লাহ রিজিক বৃষ্টির মতো নামবে, আটকে থাকা টাকা ফিরে আসবে, যে রোগ সারছিল না আল্লাহর রহমতে সেরে যাবে, ঘরে ফিরবে শান্তি ও বরকত। শেষ কথা ও দোয়া, মনে রাখবেন, এগুলো কোনো সাধারণ কথা নয়। যারা এই বিষয়গুলো অবহেলা করেছে, অনেকেই আজ নিঃস্ব হয়ে পথে বসেছে। আপনি কি চান আপনার সাথে এমনটা হোক? নিশ্চয়ই না। তাই আজই আপনার ঘর থেকে অপবিত্রতা দূর করুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ঘরে বরকতের জোয়ার বইয়ে দিন। আমিন। কল টু অ্যাকশন, এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো ঘরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আপনি কি আজ থেকেই এই আমল শুরু করবেন? কমেন্টে লিখুন ইনশাল্লাহ।